জুলুমের অনেক অনেক প্রকার রয়েছে, কিন্তু সংক্ষিপ্তে আপনাদেরকে আমি বলবো, জুলুম মানে কাউকে রাস্তা থেকে অ্যাটাক করে তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া বিশাল বড় জুলুম। জুলুম মানে একজন ব্যক্তির কোনো অপরাধ নেই, অতএব তাকে আপনি রাস্তার মধ্যে একটা চর মারলেন, চর মেরে তার কাছ থেকে যাবতীয় জিনিসকে ছিনিয়ে নিলেন, এটার নাম জুলুম। জুলুম মানে একজন ব্যক্তির উপর অপরাধমূলক একটা কথা চাপিয়ে দিলেন যেটা তিনি জানেন না। জুলুম মানে সেটা, জুলুম মানে ওই জিনিস, জুলুম হলো সেটা, এমন একজন ব্যক্তির উপর এমন এক অপবাদের বোঝা চাপিয়ে দিলেন যেটা তিনি ভুলেও জানেন না। আরও হাজারো জুলুম রয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে ব্যবসা পণ্য কেনার জন্য একজন ব্যক্তি গেলেন বাজারে, তার উপরে 2 নাম্বার যত পচা, বাজারের বস্তা পচা যত জিনিস আছে, উপরে ভালো নিচে খারাপ জিনিস দিয়ে তাকে ঠকিয়ে দিলেন। বিশ্বনবী বলছেন এটার নাম জুলুম, এটার নাম জুলুম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জুলুম বলেছেন। মহান রব, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আরশের রব, তিনি বলছেন মালি যালিমিনা মিন হামিমিউ ওয়ালা শাফিঈন ইউতা। এই সমস্ত কাজের মধ্যে যারা লিপ্ত আছে, কিয়ামতের দিন তাদের অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না। কিয়ামতের দিন সেই বিভীষিকাময় আযাবের সময়, বিভীষিকাময় সেই দিনে, যেদিন মানুষ আতঙ্ক হয়ে যাবে, আজকে কি হবে আমার, আজকে আমার পরিস্থিতি কি হবে, জান্নাতে যাব না জাহান্নামে যাব, সেই চিন্তা চেতনা নিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াবে। সেই দিন কি থাকবে না, মিন হামিমিন, আপনার আমার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না যদি আপনি জুলুমের শিকার হয়ে থাকেন বা জুলুম করে থাকেন। জুলুম করলে এটা পাবেন না। ওয়ালা শাফিঈন ইউতা, এবং কি আপনার জুলুম করলে কিয়ামতের দিন এমন কাউকে পাবেন না যেই ব্যক্তি আপনার জন্য সুপারিশ করবে, সেই সুপারিশ গ্রহণ করা হবে, এমন কোন সুপারিশকারী পাবেন না। কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন না, যার সুপারিশ মহান রব গ্রহণ করবেন। সম্মানিত মুসলিম কেরাম, উক্ত আয়াতের সাথে বিশ্বনবী একটা হাদিস বলেছেন, ফালা সিনফান মিন উম্মতি, ও দুনিয়ার আদমের সন্তানেরা তোমরা শোনো, সিনফান, 2 শ্রেণীর মানুষ, 2 শ্রেণীর মানুষ যাদের কোনো কি থাকবে না, লাহুম তাহিল্লু লাহুম শাফাআতি, যাদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, যাদের জন্য সুপারিশ করা হবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামুন, দেশের শাসক হবে, দেশের নেতা হবে, দেশের শাসক হবে, সমাজের পরিচালনা পরিচালিত থাকবে। ইমামুন, বিশাল বড় দায়িত্বশীল মানুষ। জুলুমুন কাসমুন, আত্মসাৎ করেওয়ালা মানুষ। ইমামুন জুলুমুন কাসমুন, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, আত্মসাৎমূলক কাজের মধ্যে নিয়োজিত আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ গ্রহণ করা হবে না, তাদের জন্য সুপারিশ কবুল করা হবে না, সুপারিশ করা হবে না যার সুপারিশ মহান রব গ্রহণ করবেন। স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত মুসলিম কেরাম, এই আয়াত, এই হাদিসের প্রেক্ষিতে, উপরোক্ত আয়াতে কারিমার প্রেক্ষিতে আরেকটি আয়াত মহান রব স্পষ্ট বিবরণ নিয়ে এসেছেন, মালিল যালিমিনা মিন নাসির, যারা জুলুম করবে, দুনিয়াতে যারা জুলুমের সাথে আপনার নিযুক্ত রয়েছে, যারা দুনিয়াতে যারা মানুষের উপরে যারা জুলুম করে, সব সময় কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না, যেই সাহায্যকারী আপনার জান্নাত পর্যন্ত নিয়ে আপনাকে ঠেকিয়ে দিবে, সুবহানাল্লাহ, এরকম সাহায্যকারী থাকবে না। তাহলে ভাবুন তো, জুলুম কত বড় পাপ, জুলুম কত বড় পাপ, কি দিয়ে বুঝাবো আপনাকে। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত মুসলিম কেরাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইউমলিউ লিয-যালিম, নিশ্চয়ই দুনিয়াতে যারা জুলুম করে, যারা জুলুমের সাথে লিপ্ত আছে, তাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হবে, নির্দিষ্ট একটা সময় তাদেরকে দান করা হবে। আপনি ভেবেছেন দুনিয়াতে 60 বছর, 70 বছর, 50 বছর জুলুম করবেন আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার জুলুম আল্লাহ মেনে নেবেন? এ কথা ঠিক না,
একথা ঠিক না। যদি কোনো ব্যক্তি ভাবে আমার ক্ষমতাধর, আমি বিশাল বড় পাওয়ারফুল একজন মানুষ, আমি যেটা বলবো সেটাই হবে, সরকার যদি মনে করে আমি যেটা করব সেটাই হবে, তাহলে তিনি ভুল করেছেন। কেননা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় তোমার জুলুম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, ওই নির্দিষ্ট সময় পর্যন্ত যখন ফুরিয়ে যাবে তখন তোমার জুলুমের আয়ত্ত শেষ হয়ে যাবে। তুমি পাকড়াও হবে, এমন পাকড়াও তুমি হবে, যেদিন তোমার জুলুম শেষ হবে সেদিন এমন পাকড়াও হবে যেই পাকড়াও থেকে তোমাকে রক্ষা করার কেউ নাই। স্পষ্ট বিবরণ, আপনাকে আমি স্পষ্ট বিবরণ দিচ্ছি। মহান রব কুরআনুল কারীম স্পষ্ট বিবরণ দিয়ে এসেছেন যে আপনার সেটা কি, আদ সম্প্রদায়। আপনারা নাম শুনেননি? কওমে আদ, ইতিহাস সাক্ষী দেয়, আল কুরআনুল কারীম সাক্ষী দেয়, কওমে আদ হলো জগতের মধ্যে যত শাসক ছিল সর্বোপরি সমস্ত শাসকদের মধ্যে একজন ক্ষমতাধর শাসক ছিলেন আদ সম্প্রদায়। এই আদ সম্প্রদায় কি করত? তারা এমন কাজ করত, তাদের যেই সৈন্যগুলো ছিল, তাদের আয়ত্তের মধ্যে যেই সাম্রাজ্যের মধ্যে যত নিরীহ মানুষ ছিল, সেই নিরীহ মানুষের উপরে তারা এমন জুলুম নির্যাতন করত। কুরআনুল কারীমের ভাষায়, এক কথায় সর্বোপরি সর্বনিকৃষ্ট একটা জাতি ছিল আদ সম্প্রদায়। এই আদ সম্প্রদায় শেষ হয়েছে একদিন। আল্লাহ বলছেন ওয়াইদা ওয়াকাযালিকা আখযু রাব্বিক, যখন তোমার রব দেখলো এদের জুলুম দিন দিন বাড়তেই চলছে, এদের জুলুমটা দিন দিন বেড়েই চলছে, এরা ঠিক হচ্ছে না, এরা ঠিক হওয়ার না। ওয়াইদা আখাযাল কুরা, তখন তাদেরকে কি করা হলো? ওয়াইদা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, তখন তাদের উপরে আল্লাহ চাপিয়ে দিলেন, তাদের উপরে এমন একটা, তাদের উপত্যকা এমনভাবে আল্লাহ ধ্বংস করলেন। ওহিয়া যালিমা ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, তাদের উপরে এমন একটা জুলুম, তাদের উপত্যকার মধ্যে এমন একটা জুলুম আসলো, তাদের উপত্যকা খান খান চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই শাস্তিটা কি? সেই শাস্তিটা সূরা হাক্কা হলেন, বিস্তারিত পাবেন সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া, তাদের উপরে টানা সামানিয়াতা আইয়ামিন 8 দিন 7 রাত তাদের উপরে টানা ধারাবাহিকভাবে ঠান্ডা বায়ু এবং কি প্রচণ্ড ঠান্ডা বাতাস তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। এমন ঠান্ডা বাতাস, এমন ঝঞ্ঝা বায়ু, যেই ঠান্ডা বাতাসের কারণে কাআন্নাহুম সারআ নাখলিন খাবিয়া, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন হয়ে গেছে যেন খেজুরের শুকনা ডালপাল যেমন পড়ে থাকলে যেমন জরাজীর্ণ হয়ে পড়ে যায়, ঠিক তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন হয়েছে এই ঠান্ডা বাতাসে যেন তারা নাখলিন খাবিয়া, একটা খেজুরের কাণ্ডের মতো তারা পড়েছে। জুলুমের শেষ হয়েছে এই দিন। মহান রব কুরআনুল কারীমে তাদের কথায় বিস্তারিত বিবরণ নিয়ে এসেছেন। এই আদ সম্প্রদায়কে আল্লাহ শেষ করে দিয়েছেন। তাদের ক্ষমতা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। শুধু আদ সম্প্রদায় কি, আরো সম্প্রদায় ছিল না? আরো সম্প্রদায় ছিল সামুদ সম্প্রদায়। আপনার সামুদ জাতির ঘটনা তো জানেন। সামুদ জাতি একটা দ্বিতীয় নিকৃষ্ট একটা জাতি ছিলেন, যেই সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। শুধু কি তাই, কওমে লুতের সংবাদ আপনারা জানেন। কওমে লুত হলো একটা সর্বনিকৃষ্টতম জাতির অন্যতম ছিলেন। লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গেলে তার কথাকে তারা উড্ডীন করে চলতো, তার কথাকে তারা গুরুত্বের সাথে নিত না। লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সমকামিতার সাথে তারা লিপ্ত ছিল। লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সমকামিতার সাথে তারা লিপ্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা জা আমরুনা জাআলনা আলাইহা সাফিলাহা আমতারনা আলাইহা হিজারাতান মিন সিজিলিন মানজুর। আল্লাহ তাআলার অর্ডার যখন আসলেন, ফালাম্মা জা আমরুনা, মহান রবের অর্ডার আসলেন। কিসের অর্ডার আসলেন? সেটা তাদের
তারা যে উপত্যকাতে, যেই উপত্যকাতে তারা উপরে ভাগে বাস করত, তাদের উপরে আল্লাহর আযাব আসলো কি, তাদের সেই উপত্যকাকে উল্টিয়ে দিতে হবে। কি করতে হবে? উল্টিয়ে দিতে হবে। শুধু কি উল্টিয়ে দিয়েছেন? শুধু উল্টিয়ে দেয়নি, সিজ্জিলিন মানজুদ, তাদের উপরে বর্ষণ হয়েছে পাকা মাটির বিশাল বিশাল ইট পাথর। তাদের উপরে বর্ষণ হয়েছে পাকা মাটির বিশাল বিশাল ইট পাথর, বিশাল বিশাল পাথর, যেই পাথরের মধ্যে খোদাই করে নাম ছিল অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি, সমস্ত ব্যক্তির নাম ধরে তাদের উপরে এই সমস্ত পাথরগুলো নিক্ষেপ করা হয়েছে। মহান রবের গজব, মহান রবের জুলুম। কারো উপরে জুলুম করলে সেই জুলুমের বিচার যে হবে, সেই জুলুমের যে বিচার হয়, স্পষ্ট বিবরণ আল কুরআনুল কারীম সূরা হুদের ভিতরে বিস্তারিত বিবরণ আপনারা পাবেন। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে যখন 950 বছর তিনি দাওয়াত দিলেন, তার জাতি তাকে নিয়ে হটকারিতা লিপ্ত। তার জাতিটাকে হটকারিতা, তার জাতিটাকে আপনার এমনভাবে ঠাট্টা বিদ্রোহ করত যে তার জাতির ঠাট্টা বিদ্রোহ নেওয়ার পরে তিনি নিজেকে নিরাশ হয়ে যাননি। তিনি ভেবেছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন। সূরা হুদের মধ্যে বিস্তারিত বিবরণ পাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার পরে, বিশাল ঘটনার পরে যখন তার জাতিকে বললেন এক আল্লাহর, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, ইন্নী দাআউতু, আমি দাওয়াত দিয়েছি আমার জাতিকে রাতে এবং দিনে। নূহ আলাইহিস সালাম মহান রবকে বলছে, আল্লাহ আমি তো আমার জাতিকে রাতে এবং দিনে দাওয়াত দিই, এবং কি গোপনে এবং প্রকাশ্যে দাওয়াত দিই, তারা তো গ্রহণ করছে না। এই বিভিন্ন ঘটনার পরে তার জাতি যখন তাকে নিয়ে হটকারিতে লিপ্ত, ঠিক সেই মুহূর্তে সমস্ত কিছু গুটিয়ে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নৌকা বানাতে বললেন। নৌকার মধ্যে তার সমস্ত গোষ্ঠীদ্বয় যারা ইমানি হালতে ছিলেন তাদেরকে বললেন, তোমরা নৌকাতে ওঠো, সফর করা হবে, মহান রবের নির্দেশ, মহান রব এই উপত্যকাকে ধ্বংস করে দেবে, এই মহান রব এই উপত্যকাকে ধ্বংস করে দিবে। তখন এক পর্যায়ে তার ছেলে কেনানের ঘটনা, তার জাতি তার সাথে এত আচরণ করেছে, স্পষ্ট তাকে নিয়ে হটকারিতা করেছে, স্পষ্ট তাকে অপমান করেছে, স্পষ্ট তাকে নিয়ে বলছে সে মিথ্যাবাদী। নূহ তোমার অনুসারীকে, তোমার অনুসারী ফকির মিসকিন গরিব যারা, ধনী লোক তো তোমার অনুসারী না। ধনী মানুষ যারা, সমাজের সুনামধন্য, সমাজের সুখ্যাতি, সমাজের ধনাঢ্যবান ব্যক্তিরা তোমার অনুসারী না। তোমার অনুসারীকে রাস্তা দিয়ে যাযাবর শ্রেণীর মানুষ যারা, যারা রাখাল, যারা ছাগল পালে, গরু পালে, মেষ পালে, বকরি পালে, এই সমস্ত লোকেরা তোমার অনুসারী। তোমার অনুসারী শিক্ষিত কোনো লোক হতে পারে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আপনারা জানেন ধনীদের 50,000 বছর আগে গরিবরা জান্নাতে যাবে, এমনি যাবে না, এমনিতেই যাবে না। এর ভিতরে হিকমা রয়েছে, বিশাল হিকমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলতো ক্বালা আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, নূহ আলাইহিস সালাম যখন বললেন, ও আমার সন্তানরা উঠো, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা, এটা মহান রবের নামে আরোহণ করা হবে, ও মুরসাহা, স্থিতিশীল এবং গতিশীলতা সবকিছু আল্লাহর পক্ষ থেকে। ইন্না রব্বি, নিশ্চয় আমার রব, ইন্না রব্বি, নিশ্চয় আসমান জমিনের মালিক, লা গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। আরোহণ করে না, নৌকাতে উঠে যাও। তখন বললেন ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। তখন তিনি বললেন, সন্তান বললেন যে আমি এই নৌকাতে উঠবো কেন, আমি নৌকাতে উঠবো না, আমি পাহাড়ের বিশাল চূড়া থেকে অবস্থান করব। যখন পানিতে যখন তলিয়ে যাবে, সমস্ত ঘর বাড়ি যখন আপনার ভরে যাবে পানিতে, তখন আমি পাহাড়ের চূড়ান্ত পর্যায়ে উপস্থিত হব। তখন সম্মানিত মুসলিমেরা, আপনারা ঘটনা জানেন, তার যখন সেই পানি চলে আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার পানি আসার ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে বললেন, ও সন্তান, ও আমার আদরের সন্তান, তুমি উঠে যাও, তুমি ওয়ালা তাকুন মাআল কাফিরিন, তুমি কাফেরের সাথে থাইকো না, কারণ যারাই থাকবে তারা কাফের, যারাই থাকবে তারা স্বৈরাচার, যারাই থাকবে তারা জুলুম,
যারাই থাকবে তারা অমুসলিম হিসাবে বিবেচনায় আসবে। এখনো সময় আছে, তুমি আমার নৌকাতে উঠে যাও। ছেলে পদস্খলন ঘটলো, ছেলে মহান রবের আনুগত্য প্রদর্শন করেননি। ছেলে বলছে না, আমাকে এই পানিতে ডুবাতে পারবে না, কারণ আমি পাহাড়ের সর্বোচ্চ আসনে গিয়ে বসে থাকবো। সম্মানিত মুসলিম কেরাম, ধসে গেছে না? সব কিছু ধ্বংস হয়নি? সব কিছু ধ্বংস হয়ে চূর্ণ খান খান হয়ে গেছে। সব কিছু ধ্বংস হয়ে চূর্ণ চুরমার খান খান হয়ে গেছে। এটা হলো মহান রবের আযাব, এটা হলো মহান রবের গজব। মহান রবের আযাবের গজবের শেষ নাই। একটা গুরুত্বপূর্ণ হাদিস, লামআন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা আমাল বিল হিজরা, একদিন আমরা হিজরতে বাইর হলাম কিছু সাহাবীদেরকে নিয়ে। কোন সাহাবী? কিছু সাহাবীদেরকে নিয়ে হিজরতে বাইর হলাম। হিজরত কেমন হিজরত? এমন একটা সফরে বাইর হলাম যেই সফরের রাস্তা ছিল আদ সম্প্রদায়ের পরিণতির ঘটনার সামনে। আদ সম্প্রদায়ের সাথে কেমন আচরণ করা হয়েছে ওই রাস্তার সামনে দিয়ে আমরা রাস্তা দিয়ে পার হচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, নিশ্চয়ই এই জায়গাটা সর্বনিকৃষ্ট জায়গা। এই জায়গা দিয়ে যখন তোমরা যাবা তখন তোমরা কান্নাকাটি করে রাস্তা পার হয়েও এই আযাব গজবের রাস্তা দিয়ে যাও না। কেননা আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই আযাবে। আল্লাহর আযাব থেকে তারা মুক্ত হয়নি, আল্লাহর আযাবে এরা ধ্বংস হয়ে গেছে। এরা তো অভিশপ্ত, চিরজীবন তারা অভিশপ্ত, মৃত্যুর পরে তো অভিশপ্ত। এবং শুধু কি তারা না, তাদের রাস্তা যেই জায়গাতে আল্লাহ তাদের ধ্বংস করেছে এই জায়গাটা অভিশপ্ত। ঠিক সেই কারণে তোমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করে ইস্তিগফার, কান্নাকাটি করে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই রাস্তাটা তোমরা পার হও। কেননা আল্লাহর আযাব ঠিক এই জায়গাতে আবার আসতে পারে। সুবহানাল্লাহ বললেন না? এটা বিশাল বড় একটা হিকমা। যেই ব্যক্তি আযাবের সাথে জড়িত, যেই ব্যক্তি জুলুমের সাথে জড়িত রয়েছে, ওই ব্যক্তির ধ্বংস হওয়াটাই সঠিক না। যেই জায়গা ধ্বংস করে দিয়েছে ওই জায়গাটা অভিশপ্ত, ওই জায়গা থেকেও সমস্ত মানুষকে দূরে থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। ঠিক সেই মুহূর্তে তারা রাস্তা দিয়ে পার হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তলোয়ার ছিল। আল্লাহ নবীর তলোয়ারটা ঠিক এইভাবে ধরেছেন, এভাবে তলোয়ারটা ধরেছেন এবং বসে বসে দৌড় দিয়ে সেই জায়গাটা পার হয়েছেন। আর বাকি না কন্যা রাসাহু, আল্লাহ নবী তলোয়ার দিয়েছেন আর সাহাবীরা কান্নাকাটি করা অবস্থায় দৌড় দিয়ে সেই জায়গা তারা পার হয়ে গিয়েছেন। আপনি বলুন, জুলুম কত বড় শাস্তি, জুলুম কত বড় আযাব, জুলুম কত মারাত্মক জঘন্যতম পাপ, যার বিস্তারিত বিবরণ রাসূলের হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, পবিত্র কোরআন কারীমের গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা। সম্মানিত মুসলিম কিরাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবী, ও আমার সাহাবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা, তোমরা শোনো, ইত্তাকু, তোমরা ভয় করো। তোমরা কি ভয় করবা? দাওয়াতাল মাজলুম, মজলুম ব্যক্তির বদদুয়া থেকে তোমরা বাঁচো। কেননা যেই ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে ওই ব্যক্তি যদি কই, আহ আমাকে কি করছে রে, আহ আমাকে ধ্বংস করে দিল, আহ আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করলো, ওই ব্যক্তির বদদুয়া আসমান পার হয়ে মহান রবের কাছে চলে যায়, আসমান ভেদ করে মহান রবের কাছে চলে যায়। এক নাম্বার ঘটনা এটা, একটা জুলুমের একটা মাত্র মেসাল। আরো শুনেন, যেই ব্যক্তি জুলুম করে, যেই ব্যক্তি জুলুম করবে, ইত্তাকি দাওয়াতুল মাজলুম। মুআজ বিন জাবাল যখন ইয়ামানে যাচ্ছিল, তখন মুআজ বিন জাবালকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ, তুমি তো ইয়ামান চলে যাচ্ছ, তুমি মাজলুম কোন ব্যক্তির উপরে জুলুম করো না, জুলুম করলে মাজলুমের বদদুয়া তোমার উপরে আসবে। মাজলুমের বদদুয়াটা কেমন জানো? মাজলুমের বদদুয়া হলো, লাইসা বাইনাহা ওয়া বাইনা হিজাব, মহান রবের মাঝে কোনো প্রকার পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলুন। মহান রবের মাঝে কোনো প্রকার পর্দা থাকে না, যেই পর্দা তোমার জিনিস আটকাই দিবে না। মহান রবের মাঝে কোনো প্রকার পর্দার অন্তরাল থাকে না। যখন জুলুম করা হবে সেই জুলুমের বিচার ব্যাপক হারে ব্যাপক হবে। সম্মানিত মুসলিম কেরাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতুল মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া বন্দুকের গুলি মিস হবে কিন্তু দোয়া কবুল হওয়া মিস হবে। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাহ বলতে হবে। হাদিসগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ হাদিস। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হবে, কোনো প্রকার এদের ভিতরে অজুহাতের থাকবে না, সীমা রাখা নাই, কোনো প্রকার অজুহাত নাই, ডাইরেক্ট কবুল হবে, ডাইরেক্ট অ্যাকশন। 2 দিন আগে আর 2 দিন, বলেন 2 দিন আগে আর কি 2 দিন পরে, 2 দিন আগে হবে আর না হলে 2 দিন পরে হবে, 10 দিন আগে হবে না হলে 20 দিন পরে হবে, বিষয়টা এরকম, কবুল হবেই হবে। আল্লাহ নেই বলছেন তার মধ্যে এক প্রকার মানুষ হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির বদদোয়া। মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে তোমরা দূরে থাকো। মানুষ কোনো ব্যক্তির উপরে জুলুম নির্যাতন করো না, অন্যায়ভাবে তাকে চর থাপ্পড় দিয়ে তার কাছ থেকে গচ্ছিত লুণ্ঠিত মালামালগুলো, তার জীবনের অর্জিত সম্পদ তার কাছ থেকে কেড়ে নেবেন। আল্লাহ সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই হাদিস না, গুরুত্বপূর্ণ আরো কিছু হাদিস রয়েছে। কি সেই হাদিসগুলো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি অত্যাচারিত শাসকের সাথে আলোচনা করতে গিয়ে, হক কথা বলার কারণে, অত্যাচারিত শাসকের বিরুদ্ধে, অত্যাচারিত গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, তাহলে তুমি মনে করবা দুনিয়ার মধ্যে তুমি ইনসাফ করানোর ব্যক্তি ছিলে। দুনিয়ার মধ্যে তুমি কি ছিলে? দুনিয়ার মধ্যে তুমি ওই মাপের খাঁটি ইনসাফ করানোওয়ালা লোক। যেই ইনসাফ করানোওয়ালা লোক দুনিয়াতে ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। এই দুনিয়ার মধ্যে শহীদের প্রথম কাতারে আছেন হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। দুনিয়ার মধ্যে প্রথম কাতারে রয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদের। হামজা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আপনিও পেতে পারেন, পেতে পারেন না? হামজা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আপনিও পেতে পারেন। সম্মানিত মুসলিম কেরাম, সেটা কিভাবে সম্ভব? সেটা কিভাবে সম্ভব জানেন? সেটা সম্ভব এভাবে, সেটা সম্ভব ওইভাবে, যেমন অত্যাচারিত শাসকের বিরুদ্ধে কথা বলা, অত্যাচারিত শাসকের বিরুদ্ধে, অত্যাচারিত গোষ্ঠীর বিরুদ্ধে, অত্যাচারিত জুলুমের বিরুদ্ধে যখন কথা বলতে গিয়ে যখন আপনার হত্যা হবেন, আমি যখন কতল হব, তখন বুঝতে হবে আমার মর্যাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে হবে। সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনার শাহিদ হবে, হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনার কিয়ামতের দিন সাক্ষাৎ হবে। যেই সাক্ষাতের জন্য, যেই সেই সাক্ষাৎ না, শহীদের সাক্ষাৎ তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিম কেরাম, বলতে চাই যারা দুনিয়ার মধ্যে যারা জুলুমের সাথে লিপ্ত আছে, দুনিয়ার মধ্যে যারা জুলুমের সাথে যারা লিপ্ত, জুলুমটা কিয়ামতের দিন কেমন হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা ইত্তাকু 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 জুলমা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, তোমরা মানুষের উপরে জুলুম করা থেকে বিরত থাকো। কেননা ফাইন্নাল জুলমা, নিশ্চয়ই জুলুম, নিশ্চয়ই জুলুম, জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন হবে, কিয়ামতের দিন জুলুমের আযাবটা হবে অন্ধকার, কিয়ামতের দিন জুলুম হবে অন্ধকারাচ্ছন্ন। কিয়ামতের দিন মানুষ তো এমনিতেই দৌড়াবে, কিয়ামতের দিন একজন ব্যক্তি আমলনামা কম হবে, সে তো এমনিতেই দৌড়াবে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে দৌড় দিয়ে গিয়ে বলবেন, আমাকে একটা মাত্র আমল দাও, একটা মাত্র আমল হলে আমি জান্নাতে যেতে পারবো। কিয়ামতের দিন মা চিনবে না তার ছেলেকে, ছেলে তার মাকে চিনবে না। আপনারা জানেন না ঘটনা? স্পষ্ট বেরো সূরাতুল আবাসা বলুন, সেদিন ফাইদা জাতু সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন যখন ডাক আসবে, বিশাল বিশাল যখন ডাক চলে আসবে কিয়ামতের, তখন সন্তানের কাছে যাবে, সন্তানের কাছে মা যাবে, মায়ের কাছে ভাই যাবে, ভাই যাবে তার স্ত্রীর কাছে, এরকম করে যখন সবার কাছে সবাই যাবে, যাওয়ার পরে কেউ কাউকে চিনবে না। তখন বলবে, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার তো দুনিয়াতে এটা ছিল না, সেটা ছিল না, সবাই অস্বীকার করবে। তাহলে আপনি ভাবুন তো সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় সেই দিনটা কেমন হবে। ঠিক সেই মুহূর্তে যদি আপনার আবার অন্ধকার জুলুম করার কারণে যদি আপনার অন্ধকারের বিশাল বড় লিস্ট আল্লাহ দিয়ে দেয়, এই যে তোমার বিচার তুমি করো, এই যে লিস্ট দিয়ে দিলাম, এই যে লিস্টে দিয়ে দিলাম, এই যে লিস্ট দিলাম, এই লিস্টের বিচার
আপনারা বারান্দা থেকে যারা তারা একটু চেপে বসুন, যেহেতু মুসল্লির সংখ্যা আজকে বেশি হবে, একটু চেপে বসুন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন ইনশাল্লাহ। তাহলে যেটা বলছিলাম, এই যে এই বিচারটা কিয়ামতের দিন যখন, সম্মানিত ভাই, এই যে বিশাল বড় লিস্টটি আল্লাহ দেখাবেন, এই যে লিস্টটিটা, এই বিচার কার? এই যে তুমি যে কাজগুলো করেছো এগুলো কে করেছে? তখন আপনি কি অস্বীকার করার সুযোগ আছে? আপনার অস্বীকার করতে পারবেন না। আপনি কিয়ামতের দিন অস্বীকার করার কোনো সুযোগ নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই দিনের কথাই বলছি। সেই দিনটাই হবে অন্ধকারাচ্ছন্ন, সেই দিনটা হবে বিভীষিকাময়, যেই দিন ব্যক্তি পালায়ন করার চেষ্টা করে পালায়ন করার কোনো সুযোগ পাবে না। স্পষ্ট আল্লাহ বলেন, মা লিহাযাল কিতাব, এই যে দেখো তোমার খাতা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে তো সেই ব্যক্তি তখন বলবে, আশ্চর্য ধরনের খাতা, জীবনে বড় গুনাহ করেছি, বড় গুনাহ লেখা আছে, এটা ঠিক, এটা সমস্যা নাই, কিন্তু এমন এক জায়গায় এমন গোপনে ছোট পাপ করছি, ওইটাও এই খাতার মধ্যে লেখা আছে। আশ্চর্য ধরনের খাতা। সুবহানাল্লাহ বলুন। আশ্চর্য ধরনের খাতা। কোন জায়গায় কোন ব্যক্তিকে আটকে রেখে, কোন জায়গায় কোন মেয়েকে দর্শন করেছ, সেই মহান রবের কাছে তোমার ডিটেলস প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, আতাদরুনা মাল মুফলিস। সাহাবী, তোমরা জানো নিঃস্ব কোন ব্যক্তি? নিঃস্ব কারা, কে বলতে পারে? আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, নিঃস্ব দেউলিয়া কোন মানুষ, তোমরা কে বলতে পারবা? সাহাবীরা কলু ফিনা মা লাইসা মালা দিরহাম ওয়ালা মাতা। আল্লাহ নবী, আমরা তো নিঃস্ব জানি যেই ব্যক্তির সম্পদ নেই, যেই ব্যক্তির সম্পদ নেই, যেই ব্যক্তির অর্থ নেই, যেই ব্যক্তির বাড়িঘর নেই, রাস্তাঘাটে যখন রাত হয় সেখানেই কাত হয়ে শুয়ে যায়, এই ব্যক্তি নিঃস্ব, এই ব্যক্তি দেউলিয়া হিসেবে আমরা চিনি। আল্লাহ নবী সাল্লামের এই কথার উত্তর সাহাবীরা দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামের এই কথার উত্তর যখন সাহাবীরা দিলেন, তারপর আরেকটি কথা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সর্বাধিক জ্ঞাত, সবচেয়ে বেশি জানেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবীরা যখন এই কথা শুনলেন, সাহাবীরা যখন এই কথা বললেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুফলিস, সাহাবীরা, আল মুফলিস মিন উম্মতি ইয়াউমুল কিয়ামা বিসসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি ওয়া সাওমিহি ওয়া খাযাফা হাযা ওয়া কযাফা হাযা ওয়া আকালা মাল হাযা। আর অনেক কিছু আছে হাদিসটার মধ্যে, সংক্ষেপ করছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, দেউলিয়া নিঃস্ব হলো ওই ব্যক্তি। কে নিঃস্ব? ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে সিয়াম, অনেক সিয়াম রেখেছে, যেই ব্যক্তি দুনিয়াতে যাকাত দিয়েছে, যেই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত সালাতের কোনো অংশ কম করেননি, যেই ব্যক্তি দুনিয়াতে এত আমল করার পরে কি করেছে, আমল করার পরে কি করেছে? একজন মানুষ ভুল করেছে, তার গায়ের মধ্যে চর মেরেছে, ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতার কারণে। একজন ব্যক্তির ভুল হয়েছে, ওই ভুলের কারণে এমন একটা থাপ্পড় মেরেছে, ওই ব্যক্তি কথা বলতে বাধ্য হয়েছে, কি ব্যথাটাই না পেলাম। এই ব্যক্তি বলতে বাধ্য হয়েছে কি ব্যথাটাই না পেলাম, আমাকে অযথা ব্যক্তি মারলো। তখন বলল, আল্লাহ, আর কিছু করা তো ক্ষমতা নাই, বিচারটা আপনার হাতেই দিলাম। কার কাছে দিলাম? বিচার আল্লাহ আপনার কাছে দিলাম, আর ক্ষমতা আমার নাই। আপনি বিশ্বাস করেন, আল্লাহি, আল্লাহর কসম, বিইজ্জাতিকা ওয়া জালালিক, আমি মহান রবের ইজ্জতের এবং তার মান ইজ্জতের কসম করে বলছি, তার দোয়াটা আরশ পর্যন্ত পৌঁছে গেছে, কোনো বাধা ছাড়া। সুবহানাল্লাহ। কোনো বাধা ছাড়া তার দোয়া আরশ পর্যন্ত পৌঁছে গেছে, এই মেঘ পার হয়ে, আকাশ পার হয়ে মহান রবের কাছে চলে গেছে, কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া। ওই ব্যক্তির কথা অন্যায়ভাবে এই সমস্ত ঘটনার পরে তোমার কি হবে দেখো, কিয়ামতের দিন যখন উঠবেন, ওঠার পরে দেখবেন পাহাড় সমপরিমাণ আমল। আপনার কি পরিমাণ? পাহাড় সমপরিমাণ আমল। আমলের কোনো শেষ নেই। কিন্তু যাদের সাথে এই কাজটা করেছেন তারাও তো আপনার বিপরীতে উঠে যাবে। সেদিন কি হবে? আপনার বিপরীতে তো তারা উঠে যাবে। কিন্তু সম্মানিত মুসলিম কেরাম, আপনার বিপরীতে তারা উঠেই শেষ হবে না। বলবে কি, এই যে আদম সন্তান, এই কাজগুলো তুমি করেছো, দেখো তো। ব্যক্তি অস্বীকার করবে, বলবে না করিনি। ব্যক্তিকে বলা হবে, তুমি ভালো করে দেখো করেছো কিনা। ব্যক্তি অস্বীকার করার তো কোনো সুযোগ নেই, অস্বীকার করেই লাভটা কি? কারণ কি, তার বিস্তারিত বিবরণ আল্লাহ পেশ করে দিলেন। তখন কি হবে? তখন যাদের সাথে এই কাজটা করেছে
তার সোয়াবগুলো ওই যাকে চর মেরেছে তাকে দিয়ে দেওয়া হবে, আর তার গুণাগুলো যেই ব্যক্তির চরটা মারছে তার গুণাগুলো ওই ব্যক্তির উপরে চাপিয়ে দিয়ে ব্যক্তি আমল শূন্য হবে, পাপিষ্ট হয়ে যাবে, না পরিশোধে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত মুসলিম কেরাম, এই ব্যক্তি হলেন নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হলো এই ব্যক্তি হলো দেউলিয়া মানুষ, এই ব্যক্তি হলো নিঃস্ব মানুষ, এই ব্যক্তি হলো কিয়ামতের দিন এই ব্যক্তি হাসরের মাঠে এই ব্যক্তি হলো নিঃস্ব, এই ব্যক্তি হলো ফকির, এই ব্যক্তি হলো মিসকিন, এই ব্যক্তির কিছুই নেই। আকাশ সম পরিমাণ আমল থাকার পরও ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে কিয়ামতের সেই বিভীষিকাময় আযাবের সময়। সম্মানিত মুসলিম কেরাম, আপনাদেরকে বলতে চাই কোন জিনিসটা, যে মানুষের ওপর থেকে জুলুম নির্যাতন চালানো, জুলুম করা থেকে বিরত হওয়া, এটা আমাদের প্রত্যেক মুসলিমের ইমানি দায়িত্ব কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। ওই হাদিসের মধ্যে আরেকটা বিষয় পাওয়া যায়, যেই ব্যক্তি আমল ছাড়া উঠবে কিন্তু জুলুম করতে বেশি, মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েই যেতেন কিন্তু কি করতো না, ওই ব্যক্তির উপর সওয়াব নাই, যার উপরে মারধর করেছে তার গুনাহগুলো চাপিয়ে দেওয়া হবে, কিন্তু ওই ব্যক্তি তো আমল এমনিতেই সওয়াব নাই, আর যাকে চর মেরেছে তার গুনাহগুলো তার উপরে চাপিয়ে দিয়ে ব্যক্তি সম্মানিত হয়ে জান্নাতে যাবেন, আর ওই ব্যক্তি পাপ তো এমনিতেই আছে, আরো পাপ চাপিয়ে দিয়ে আরো জাহান্নামের জন্য তাকে সুযোগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মহান, এটা কি বলবেন, ইনসাফ করে নেওয়ালা বলবেন না। মহান রব কি? মহান রব হলেন জগতের মধ্যে যত মানুষ ইনসাফ। আপনার কাছে বিচার চাইলে আপনি বিচার করতে পারবেন, স্বাভাবিক কথা। আপনার কাছে বিচার চাইলে আপনি বিচার করতে পারবেন না, এটা স্বাভাবিক সত্য কথা। কিন্তু এমন একজন আছে, আমরা জিনাকে পেয়ে, আমরা যাকে পেয়ে সন্তুষ্ট, আমরা যাকে পেয়ে আমাদের নিজেদের যাবতীয় ব্যর্থতার কথা, নিজের বিপদের কথা যার কাছে আরজি পেশ করতে পারেন। আপনার কাছে বিচার দিলে তো আপনি বিচার করতে পারবেন না। আপনি হয়তো তমুকের ভয় দেখিয়ে, তমুকের ভয় ভীতির কারণে আপনি হয়তো বা দমিয়ে থাকতে পারেন, কিন্তু একজন তো আছে তোমাকে যেদিন, আবারও বলি হাদিসটা বলে শেষ করে দিই, ইন্নাল্লাহা লা ইউমলিল যালিম। এমন একজন তো আছে, বিশ্বনবী বললেন, এমন একজন রব তোমাদের আছে, যেই রব তোমার জুলুমের আবদার শুনে তোমার নির্দিষ্ট পরিমাণ সময় যখন আসবে তখন তাকে ধরে ফেলবে, আর এক পা তার মুহূর্তে যাওয়ার সুযোগ নেই। ফেরাউনের কথা দেখেন, ফেরাউন কি জুলুম কম করেছে? ফেরাউনের জুলুম করা বলতে শেষে বলতেছে যে রাজ্যের মধ্যে কোনো পুরুষ থাকতে পারবে না। স্পষ্ট সূরাতুল বাকারার বিবরণ আল্লাহ পেশ করলেন যে ফেরাউন বলতেছে রাজ্যে পুরুষ থাকবে না, মেয়ে থাকবে, পুরুষদেরকে কতল করা হবে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ বাঁচান। ঠিক তার জুলুম এত মাত্রাতিরিক্ত হয়েছে, শেষ পর্যন্ত সে বলছে কি, আল্লাহ আমি তওবা করছি, সমুদ্রে ডোবা অবস্থায় বলছে আমি এখন তওবা করছি। আল্লাহ বললেন ইন্নী তুবতু আনা, এতক্ষণে তুমি তওবা করছো, তোমার তওবার দরজা বন্ধ, কারণ তওবার কয়টা শর্ত আছে, 5টা শর্ত আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম, সেই শর্তের মধ্যে তো তুমি করোনি। আপনি যখন মৃত্যু হচ্ছে, জীবনে পাপিষ্ঠ মানুষ, আপনি মৃত্যুর সময় তওবা কবুল হবে, যখন রুহ যাচ্ছে ঠিক এই মুহূর্তে তওবা করলে কাজ হবে না। গড়গড়, এই গলার মধ্যে কণ্ঠনালীতে গড়গড় আওয়াজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাওবা চলবে, কিন্তু এই আওয়াজ যখন শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, মৃত্যুর শেষ কুল কিনারাতে এসে পৌঁছেছেন, তখন তাওবা করলে তো তওবা কবুল হবে না, স্পষ্ট কথা। সম্মানিত মুসলিম কেরাম, আমি বলতে চাই যে জুলুম নির্যাতন সমাজ থেকে উৎখাত করতে গেলে আপনাদের ভূমিকা বিশালভাবে দরকার। ইনশাল্লাহ আপনারা আজকে কেন উপস্থিত হয়েছেন সেটা আপনারা জানেন। মাশাআল্লাহ, আজকে ইনশাল্লাহ আমার যে কথা, আপনার ইমানি দায়িত্ব কর্তব্য, আপনাদের প্রত্যেকে ইমানি দায়িত্ব কর্তব্য এই জুলুমের বিচারের পিছনে আপনাদের হাত থাকা। আপনারা যদি এইবারও পিছিয়ে যান, আমি বলছি এইবারও যদি পিছিয়ে যান, তাহলে আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এই কথায় লিখে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন।